নমস্কার সকলকে। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। কিন্তু আপনাদেরকে আমি আজকের যে আপডেট আমরা পাচ্ছি সেটা জানানোর জন্য ফেসবুক লাইভে আসলাম। আমি আজকে দুপুরবেলায় আপনাদেরকে জানিয়েছিলাম যে বৈঠক থেকে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে, আজকে দুপুরে যেমনভাবে লিখেছিলাম যে আজকের মন্ত্রিসভায় পার্শ্ব শিক্ষক ইস্যু উঠতে চলেছে এবং আলোচনা হতে চলেছে, একদমই তাই। আমাদের রাজ্যের এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ছাড়া মাত্র 5 জন মন্ত্রী রয়েছেন, বাকি সমস্ত দপ্তরই মুখ্যমন্ত্রী। এই 5 জন মন্ত্রীর মধ্যে একজন উল্লেখযোগ্য মন্ত্রী হচ্ছেন আমাদের রাজ্যের বর্তমানে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া মহাশয়। অশোকবাবুর কাছে যখন তাকে যখন সম্বর্ধনা দিতে গিয়েছিলেন আমাদের সাথীরা, তখন তিনি বলেছিলেন যে আপনাদের বিষয়টা আমি তুলব, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি বলবেন, এই আশ্বাস দিয়েছিলেন। তারপর থেকে তার যে আত্মসহায়ক রয়েছেন, পিএ রয়েছেন, তার সঙ্গে আমরা যোগাযোগ রেখেছিলাম। তিনি বলেছিলেন যে তিনি আমাদের বিষয় আজকে তুলছেন। তো তার প্রেক্ষিতে লিখেছিলাম যে আজকে আমাদের বিষয়টা আলোচনায় থাকছে। তো কথা অনুযায়ী কাজ, তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং মন্ত্রিসভার বৈঠকে পার্শ্ব শিক্ষকদের যে দাবি দেওয়া, যে ইস্যু, যে প্রসঙ্গ, সেটা তিনি উত্থাপন করেছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তাকে বলেছেন যে ওদের ব্যাপারটা হবে। জাস্ট এইটুকুই বলেছেন যে ওদের ব্যাপারটা হবে, অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের বিষয়টা তিনি ভুলে যাননি। পার্শ্ব শিক্ষকদের বিষয়টা তার মাথায় রয়েছেন এবং তিনি এটা, আমার ধারণা, স্পেশালি একটা কেয়ার করছেন। আমরা অশোক কীর্তনিয়া মহাশয়কে, খাদ্যমন্ত্রী, তাকে আমরা সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও আমাদের বিষয়টা দেখছেন, সে আশ্বাস তিনি তাকে দিয়েছেন। তার এবার বিষয়টা হচ্ছে, আমরা এতদিনে কি করলাম আর কি পরিস্থিতিতে এখন পার্শ্ব শিক্ষকদের যে ভবিষ্যৎ সেটা কোন পর্যায়ে রয়েছে, সে বিষয়টা আপনাদের খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করব। ব্যাপার হচ্ছে, আমরা আপ্রাণ চেষ্টা করছি, আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে অতি দ্রুত আমাদের এই সমস্যার সমাধান এই সরকার করেন। ঠিক সেই অনুযায়ী আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনের সঙ্গে সাক্ষাৎ করেছি এই কদিনের মধ্যে এবং সেখান থেকে আমরা ফ্রুটফুল আলোচনা আমরা করতে পেরেছি। আগামী দিনে আরও 1-2 জনের সঙ্গে ঊর্ধ্বতন যারা প্রশাসনিক কার্যকর্তা রয়েছে, যারা এই সরকারের পরিচালনার দায়িত্বে রয়েছে, তাদের সঙ্গে সবটা আমরা বাইরে জানাচ্ছি না। যেমন ধরুন, আমরা বিজেপির রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তার সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি। সেটা আমরা বাইরে কাউকে জানাইনি এই কারণে, কারণ আমাদের শত্রুর অভাব নেই। আমরা সবার পিছনে থাকি, কিন্তু সবার হাতে একটা কাঠি থাকে। সে কারণে আমরা অনেকটা সাবধানতা অবলম্বন করছি, সবটা আপনাদেরকে প্রকাশ্যে বলছি না। আরও বেশ কয়েকটা ভালো তারা যোগাযোগ করেছেন, দাবিপত্র দিয়েছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র বাই ইমেল পাঠিয়েছি এবং বিভিন্ন মাধ্যম দিয়েও পাঠিয়েছি। আর ইতিমধ্যে আমরা যে বিভিন্ন বিধায়ককে আমরা আমাদের অভ্যর্থনা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, তার একটা ফ্রুটফুল রেজাল্ট আমাদের কাছে আসছে। ইতিমধ্যেই প্রায় 7-8 জন বিধায়ক তারা আমাদেরকে কথা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আলোচনা করবেন। ফলে এটা একটা আমাদের ভালো দিক, আমরা ভালো দিক একটা পাচ্ছি এবং সেখান থেকে নিশ্চয়ই একটা সুরাহার পথ আসবে। বেশ কয়েকজন বিধায়ক পয়েন্ট আউট করে নিয়েছে আমাদের বিষয়গুলো, কোন বিষয়গুলো আমাদের প্রয়োজন, কোন বিষয়গুলোর উপরে উচিত, কোন বিষয়গুলো আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেগুলো তারা নোট করে নিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বলবেন। অনেক কয়েকজন বিধায়ক বলেছেন যে তিনি যেদিন বলার সুযোগ পাবেন বিধানসভায়, সেদিন তিনি আমাদের বিষয়টা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে উত্থাপন করবেন। সে বিষয়টাও
তিনি জানিয়েছেন। অতএব এই বিধায়কদের কাছে আমরা যে যাচ্ছি তার একটা কিন্তু খুব সুন্দর প্রভাব পড়তে চলেছে। এটা একটা ভালো দিক হবে বলেই। অন্যদিকে এই সরকার 7th পে কমিশন আজ থেকে ঘোষণা করেছেন। আমাদের লক্ষ্য 7th পে কমিশনে পার্শ্ব শিক্ষকদের বিষয়টাকে ঢোকাতে হবে। এটা যেদিন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করব সেদিন নিশ্চিতভাবে আমরা এটা বলবো। এই আবেদন তার কাছে আমরা রাখব। এবং আমি আপনাদেরকে আগেই বলেছি, আমাদের একমাত্র দাবি বেতন কাঠামো এবং রেগুলারাইজেশন করা, সেটাও আমরা তার কাছে দাবি রাখছি। আশা করছি তিনি আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সহযোগিতা করবেন এবং বিগত দিনে তার যেভাবে সহযোগিতা পেয়েছি আগামীতেও তিনি আমাদের পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, এ আশা এ ভরসা আমি রাখছি। অন্যদিকে সাংগঠনিক বিষয়ে কয়েকটি কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, আমরা বহু জায়গায় দেখছি বিধায়কদের যে সম্বর্ধনা চলছে বিভিন্ন বিধানসভায়, তো সেখানে দাঁড়িয়ে একজন বিধায়কের কাছে 2-3 বার আমাদের টিম যাচ্ছে। এটা না হওয়ায় বাঞ্ছনীয়। আপনারা সকলে একত্রিতভাবে যান, একসঙ্গে যান এবং একবারই যান। বারবার একটা মানুষের কাছে গেলে একটা বিরক্তি তৈরি হয় এবং সংগঠনের দিক থেকেও খুব খারাপ বার্তা যায়। ফলে আপনারা এগুলো করবেন না। যদি কেউ কোনো একটা দল একবার দিয়ে থাকে তার কাছে আর যাওয়ার প্রয়োজন নেই এখনই। পরবর্তীতে যদি যেতে হয় নিশ্চয়ই আবারও বলবো, কিন্তু একাধিক টিম করে যাওয়ার প্রয়োজন নেই। এটা আপনারা একটু মাথায় রাখবেন। আর একটা যেটা সমস্যা সবচেয়ে বড় আকার ধারণ করছে সেটা হচ্ছে, আমরা যেখানে ব্লক কমিটিগুলো গঠন করছি, প্রায় 150-র কাছাকাছি ব্লক কমিটি ইতিমধ্যে আমাদের হয়ে গেছে। আর এই ব্লক কমিটির ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা, এই 150-র মধ্যে বেশ ভালো একটা সংখ্যক দিদিমণিরা, ম্যাডামরা, তারা আমাদের ব্লকের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এটা একটা গুড সাইন বলে আমি মনে করছি। সারা সময়ই আমরা দিদিমণিদের একটা বিশাল সমর্থন আমরা পাই, জমায়েত থেকে শুরু করে সমস্ত বিষয়েই আমরা পাই। তো আমরা ব্লক কমিটি নির্মাণ করতে গিয়েও তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। বেশ কিছু ব্লকে দিদিমণিরা এগিয়ে এসেছেন, তারা দায়িত্ব নিয়েছেন। অন্যদিকে বিধায়কদের কাছে যে সম্বর্ধনা আমরা দিতে যাচ্ছি সেখানেও দিদিমণিদের ভূমিকা সবচাইতে বেশি। আমাদের ছবিগুলো যেগুলো আমাদের গ্রুপে পোস্ট হচ্ছে সেগুলো আপনারা একটু খেয়াল করবেন। দিদিমণিদের একটা বিশাল উৎসাহ এবং উদ্দীপনা তৈরি হয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদেরকে স্যালুট জানাচ্ছি।